নমস্কার। আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো এটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। যারা নতুন কাজ স্টার্ট করছেন বা চিন্তা ভাবনা করছেন যে নতুনভাবে আমরা একটা ইউপিভিসির ফ্যাক্টরি চালু করব, তাদেরকে 6টা মেশিন দিয়ে তাদের ইউপিভিসি ফ্যাক্টরিটা স্টার্ট করতে হয়। এই 6টা মেশিনের মধ্যে আমি ওয়েল্ডিং মেশিনটা দেখাতে পারবো না, কারণ ওটা অনেক বড় মেশিন থাকে, যেটার সাথে একটা প্লেট থাকে, যার সাথে এই প্লেটটার সাথে একটা আমাদের হিটিং টেম্পারেচারের একটা ইউনিট থাকে এবং একটা হিটিং প্লেট থাকে। এছাড়াও আমাদের যে 6টা মেশিন থাকে সেটা হচ্ছে যে সারফেস ক্লিনিং মেশিন 90 ডিগ্রি আর 180 ডিগ্রি, এই দুটো ক্লিনিং ড্রেনেজ ক্লিনিং করার জন্য এই দুটি মেশিনের দরকার পড়ে। আরেকটা মেশিন যেটা থাকে, এই দুটো মেশিন, সেটা হচ্ছে যে এই হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল, এই দুটো মেশিন। এই 5টা ছোট মেশিন আর ওয়েল্ডিং মেশিন, এই 6টা মেশিন দিয়ে কিন্তু একটা ইউপিভিসির ডোরস অ্যান্ড উইন্ডোজ কিন্তু তৈরি হতে পারে। তো খুব ইজি, মানে এমন নয় যে এইটাকে নিয়ে অনেকে হিউজ একটা চিন্তা ভাবনা, এরকম কোনো ব্যাপার না। খুব সাধারণভাবে একটা ইউপিভিসি মেশিনের এই 5টা মেশিন দিয়ে কিন্তু আমরা একটা ইউপিভিসির দরজা বা জানলা তৈরি করতে পারি। আবারও আমি বলে দিচ্ছি, এটা কিন্তু একটা 45 ডিগ্রি, এটা কিন্তু 180 ডিগ্রি, এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল, আর এটা হচ্ছে সারফেস ক্লিনিং। এই 6টা মেশিন দিয়ে কিন্তু আমরা একটা ইউপিভিসি জানলা বানাতে পারি, আর এর সাথে হচ্ছে ওয়েল্ডিং মেশিন। তাহলে এই 6টা সেট খুব নমিনাল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি, এবং সেটা দিয়ে আমরা একটা ইউপিভিসি জানলা দরজা তৈরি করতে পারি। আর এরকম অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার, আমরা যে লুয়ার লাগাচ্ছি, লুয়ারের কিন্তু হিউজ একটা ডিমান্ড থাকে, যেটা কিন্তু অদৃশ্য ডিমান্ড। আপনারা যদি কোনো একটা বাড়িতে দুটো স্লাইডিং উইন্ডো লাগান, সেখানেও দেখতে পারবেন যে একটা বাথরুমে লুয়ার বা টফাঙ্গের দরকার পড়ে। তা লুয়ারের জন্য আমাদের কাছে যে আইটেমটা এসছে সেটা হচ্ছে লেফট আর রাইটের ঠিক এই আইটেমটা। এটা হচ্ছে লেফটে লাগে, এটা হচ্ছে রাইটে লাগে। তো এর মধ্যে দেখুন, এই যে মুভেবল যে জিনিসটা আছে, এই যে মুভেবল, এটা কিন্তু লুয়ারের গ্লাসগুলো কিন্তু মুভ করবে এর দ্বারা। এই এই যে এইটা যেটা আছে, এটা কিন্তু প্লাস্টিকের, আর এইটা কিন্তু অ্যালুমিনিয়ামের। এটা আমাদের ইউপিভিসির ফ্রেমের মধ্যে ফিক্সড হয়ে যাবে স্ক্রুইং এর দ্বারা খুব ইজিলি। এই যে ছোট স্ক্রু দিয়ে এটা কিন্তু ফ্রেমের মধ্যে ফিক্সড হয়ে যাবে, আর বাকিগুলো সবই কিন্তু মুভেবল হবে। আবার আরেকটা আমাদের কাছে আইটেম এসছে, যেটা কিন্তু ফিক্সড লুয়ার। যারা ইউপিভিসির গ্লাস দিয়ে কারুর কাছে ফিক্সড করতে চাইছেন, তারাও কিন্তু ফ্রেমের মধ্যে স্ক্রু দ্বারা, এখানে আমাদের ছোট হোল করা আছে, এই হোল দিয়ে আমরা দুপাশে 3টে বা 4টে আমরা ফিক্সড করতে পারি। আমি যে ব্লেডটা দেখালাম এটা কিন্তু 4 ব্লেডের, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4, এই 4 ব্লেডের লুয়ার। আবার এটা 3 ব্লেডের লুয়ার হয়, সিঙ্গেল ব্লেডেরও লুয়ার পাওয়া যায়। তো ইট ডিপেন্ডস, আপনাদের হাইটটা কত বড় আছে জানলা দরজা, সেটার উপর সেটাকে ডিপেন্ডস করে। আর এইটা হচ্ছে ফিক্সড, এটা আপনি 3 ব্লেডেরও করতে পারেন, 4 ব্লেডেরও করতে পারেন, অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। তো আমি আজকে এই ভিডিওটা বানালাম, একটু ছোট ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আপনাদের ইউপিভিসি মেশিন সংক্রান্ত, আপনাদের ইউপিভিসি রিলেটেড একটা ইউপিভিসি জানলা দরজা তৈরি করতে গেলে হাতি ঘোড়া মেশিন নিয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট না করে আপনারা 250 থেকে 300 স্কোয়ার ফিটের জায়গাতেও, বা তারও কম 200 স্কোয়ার ফিটের জায়গাতেও একটা ইউপিভিসির ফ্যাক্টরি কিন্তু চালু করতে পারেন, যেটার মধ্যে থাকবে এই 1 2 3 4 আর এই 5, এই 5টা মেশিন, তার সাথে হচ্ছে ওয়েল্ডিং মেশিন। ইউপিভিসির মেন খেলা হচ্ছে তার বিউটি, তার সৌন্দর্যতাটা ডিপেন্ড করবে হচ্ছে যখন আপনারা এইগুলো দিয়ে ইউপিভিসিটা ওয়েল্ডিং এর পর, আফটার ওয়েল্ডিং যখন ক্লিনিং করবেন, সেই সময়তেই কিন্তু এটার সৌন্দর্যতাটা ফুটে উঠবে, শুধু একমাত্র এই মেশিনগুলো ইউজ করার সাথে। অনেকে এগুলো ইউজ করে না, বাটালি দিয়ে চেষ্টা করে যে ইউপিভিসিটাকে তৈরি করার, কিন্তু সেটা কখনোই করা উচিত না। সর্বদা এই মিনিমাম এই 5 থেকে 6টা মেশিন ইউজ করা উচিত একটা ইউপিভিসি জানলা বা দরজা তৈরি করতে গেলে। এখানে ফিনিশিংটাও ভালো আসে, আর এর সাথে আমরা কাজটাকেও একটা সুন্দরভাবে
মানুষের কাছ থেকে যে প্রাপ্য টাকা নেওয়া হয় সেই টাকা অনুযায়ী আমরা কিন্তু তাকে ইউপিভিসি জানলা বা দরজাটা আমরা লাগিয়ে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, যে আমি আজকের ভিডিওতে দেখালাম আমাদের ইউপিভিসি সব রকম মেশিন, তার সাথে হচ্ছে লুয়ারের ব্লেড আর ফিক্সড লুয়ারের কিছু ক্লিপ। থ্যাংক ইউ ভেরি মাচ।